শাড়ি দেখছেন কত, একটাও শাড়ি কাচাকুচি হয়েছে, কোনো গোছানো নেই। শাড়ি দেখেছেন কত শাড়ি, সব শাড়ি একসাথে রেখে দেয়। এবারে এগুলো কি করতে হয়, একে একে গোছাতে হবে। শাড়ি দেখেছেন, মানে শাড়ির শেষ নেই আমার মায়ের, শাড়ি আর দিকে শাড়ি। আর আমার ছেলে এঁকেছে দেখুন, আমার ছেলে নিজে এঁকেছে, দেখেছেন কি সুন্দর এঁকেছে। ও আঁকাতে খুব ভালো, গানে খুব ভালো, পড়াশোনাও ভালো, কিন্তু পড়াশোনা করে না, দুষ্টু, বুঝেছেন। এই হচ্ছে, তারপরে কি বলে, এই কাপড় চোপড় গুলো গোছাই, কাঁচা হয়, এবারে গোছাতে সেগুলো একসাথে তাল করে রেখে দিই। এই আস্তে আস্তে সময় করে করে এই গোছাই, কি করব বলুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। সুন্দর শাড়িটা না, দেখুন আমার মায়ের প্রত্যেকটা জিনিস খুব সুন্দর, আমার মাই সুন্দর, আমার মায়ের সবকিছু খুব সুন্দর। আমি গুছিয়ে গাছিয়ে রাখি, আমার ছোট মেয়ে তো, বুঝেছেন, কি করবো, প্রত্যেকটা শাড়ির কালার দেখুন, ঠিক আছে, শাড়িগুলো দেখুন সব দাদারা দিয়েছে, আমার ভাইয়ের ওরা সব কালার ম্যাচিং করে করে শাড়ি জামা সায়া সব সুন্দর কালার, দেখেছেন শাড়িটা, ঠিক আছে। শাড়িটাগুলো গুছিয়ে নিই, তারপরে তো এবার সারাদিনের পর্ব রয়েছে, ঠিক আছে। সকালবেলা থেকে উঠলেন মানে, যখন থেকে উঠবেন আর সারাদিন তো কাজ, এইসব ঘরে টুকটাক কাজ করে তারপরে কি করতে হবে, দোকানে যেতে হবে আবার। গিটার, গিটারটা ওখানে রেখেছিস, আমার ছেলের গিটার ওখানে, তারপরে ছেলেতে গান করে, এই যে গানের বক্সটা তো দেখেছেনই আপনারা, আজকে দেখাই, সেরকম ভাবে তো আপনারা দেখেন না, আমার ছেলে যে গান করে এই বক্সের মাধ্যমেই করে, বুঝেছেন। এই এই যে দেখুন, বুঝলেন, দেখতে ছোট, বুঝেছেন, এত সুন্দর লাইট এ করে, এটা অন কর, অন কর দেখে, এটা না, Power on. Bluetooth mode. Your device is ready to pair. ঠিক আছে। এই যে অনেক রকম লাইট হয়, লাইটটা কোথা থেকে জানো হয়, এটা না, এটা, এটা কি, এই যে অনেক রকম লাইট, খুব সুন্দর। এই যে দেখুন, ক্যাপসুল, আর এখান থেকে উফার লাগানো আছে, মানে সব খুব, যখন গান করে না এটা ঝপঝপ ঝপঝপ করে একটা আওয়াজ হয়, সাউন্ড হয়, মানে একটা বিট পড়ে। আর এটা কি সুন্দর ট্যাবলেট, দারুণ লাগে এটা। দুটো স্পিকার আছে, মাউস স্পিকার, এটা ধরেছে লেখা ওখানে। এটার সাউন্ড এত সুন্দর যে বলে বোঝানো যাবে না, ছোট দেখলে ট্যাবলেট দেখলে হবে কি, এই জিনিসটা ট্যাবলেটের মতন দেখলে কি হবে, মানে সাউন্ড, এর হচ্ছে সাউন্ডের যে বিটটা হয় না, টাপ টাপ, মানে বুকে ব্যথা করে, এত জোরে হয়। আর এই কম্পিউটার, মানে কোম্পানিটার নাম হচ্ছে পোর্টনিক্স, পোর্টনিক্স হচ্ছে, দেখেছেন এই যে বড় করে দেখা,
আপনারা যারা গান করেন এই কি বলে এতে ক্যারাউটে যারা গান করেন তারা মানে এই বক্সটা কিনে দেখতে পারেন, খুব ভালো। কারণ আমার ছেলে ক্যারাউটে গান করে তো, মানে খুব ভালো গান হয়। আপনারা তো কোনো ভিডিওতে দেখেছেন আমার ছেলে গান করছে, এর থেকেই আমার ছেলে গান করছে এতে। তো খুব ভালো কোম্পানিটা। দুটো স্পিকার আছে আপনারা, হ্যাঁ মাইক আছে দুটো, দুটো মাইক, আর এখানে হচ্ছে একটাই স্পিকার আছে, আর এই যে মাইক্রোফোন হচ্ছে দুটো, ঠিক আছে। খুব ভালো, মানে দুজনে মিলে যদি ডুয়েট গান করা যায়, মানে আশা বা কিশোর, এর জন্য দুটো খুব ভালো, দামটাও কম। কত জানো বাবু? 5,000, 5,000 টাকা। হ্যাঁ হ্যাঁ, অ্যামাজন থেকে নেওয়া হয়েছিল, 5,000 টাকা, বুঝেছেন? খুব কমই দাম, আপনারা কিনতে পারেন। যদি ক্যারাওকে গান করেন তাহলে এটা কিনে আপনারা ইউজ করতে পারেন। এই ঘরটর গোছাতে গোছাতে ছেলের এটা এখানে থেকে গেল, আপনাদের দেখিয়ে দিলাম, আপনারা এটা কিনতে পারেন, কোনো অসুবিধা নেই। এই যে চিংড়িগুলো দেখেছেন, এটা হচ্ছে চপড়া চিংড়ি, চপড়া। দেখেছেন কেমন উঠছে? দেখুন দেখুন কেমন উঠে গেল, চাপড়া 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 চাপড়া, এই চাপড়া। চিংড়িগুলো দেখেছেন কি সুন্দর? দেখুন এক একটা চিংড়ি দেখুন, পুরো 1 হাত, 1 বিঘা। চিংড়িগুলো খুব ভালো, ঠিক আছে। এবার রান্না বান্না করতে হবে, এদিক ওদিক কাজ টাজ হলো, এবার রান্না বান্না করতে হবে। তার জন্য এই যে চিংড়ি মাছ নিয়ে চলে এসেছি। কি করব? চিংড়ি মাছে এই যে নারকোল দিয়ে কি করব, মালাইকারি। আর এটা কি করব, চিকেনটা হচ্ছে ড্রাই 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 করে কি করব, ঝাল ঝাল তেল তেল চিকেন কষা। আর কি করব বলো, ঠিক আছে। এবারে সব চিংড়িগুলো কি করব, কেটে নেব, ঠিক আছে। বড় বড় চিংড়ি তো, কাটতে কোনো অসুবিধা হবে না, ঝুপঝুপ করে কাটা হয়ে যাবে। এগুলোকে কেটে কি করব, এর মধ্যে বড় বড় কাঠি এনেছি, ঠিক আছে। ওই কাঠিগুলো ঢুকিয়ে, না হলে কি ভাজলেই কি হবে, এ হয়ে যায়, কুচকে যায়, ঠিক আছে। তা আমি কি করি, একে একে চিংড়িগুলো কেটে নিই, ঠিক আছে। এখানে চিংড়ি কাটছি, বাবে চিংড়ি কাটছি। আমার মা দেখুন চুপটি করে বসে বসে দেখছেন। মা তো চিংড়ি মাছ খাওয়ার পোকা একদম, যে বাবা কত বড় বড় চিংড়ি মাছ। হ্যাঁ ঠিক আছে, ভালো করে কাটো। মা বলে ভালো করে কাটো, সবসময় সুন্দরভাবেই কাজ করবে। ভালো লাগে আমার তোমার চিংড়ি মাছ? হ্যাঁ খুবই প্রিয়, খুবই প্রিয়, খাইতে আমার ভালোই লাগে। ঠিক আছে, মালাইকারি করবো আজকে। চিংড়ি মাছ খেতে গেলে মানে প্রচুর পরিশ্রম, নারকেল দিতে হবে, অনেক রকম মশলা পাতি সব। চিংড়ি মাছ কাটা হয়ে গেল, এবারে কি নারকেলটাকে কুড়িয়ে নিই, কুড়িয়ে আবার মিক্সি, আবার জল দিয়ে ধোয়া, অনেক রকম ব্যাপার। আমার ছেলে মালাইকারি খেতে ভালোবাসে খুব, আমি করি না, আমার অত ভাল লাগে না তো, ঠিক আছে। রান্নাঘরে চলে এসেছি তেলের জার নিয়ে, ঠিক আছে। এখানে চিকেন আছে, আর এখানে আমি তেল দিয়ে দেবো। কি করবো, চিকেন কষা। কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, আর এখানে তেজপাতা, ঠিক আছে। তারপরে দিয়ে দেবো কি, হলুদ গুঁড়ো দেবো, পেঁয়াজটাকে একটু ভেজে নিই,
কারণ এই যে কি বলে তেজপাতা এটা দিয়েছিল না, খুব ফল ফল করছিল, ওর জন্য একটু হলুদ দিয়ে দিয়েছিলাম। এবার এটা ভেজে নিই পেঁয়াজটা ভালো করে। পেঁয়াজটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে, দেখেছেন? এবার কি দিয়ে দেবো? রসুন বাটা। এবার দেবো আদা বাটা। হয়ে গেল, পরপর হয়ে যাচ্ছে। হ্যাঁ, তারপরে দুটো লাল লঙ্কা, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, তারপরে স্বাদ মতন নুন। ঠিক আছে, মশলাটাকে ভালো করে কষে নিই। মশলাটা আমার ভালো করে কষা হয়ে গেছে, ঠিক আছে। এবারে কি করব, এই যে চিকেনগুলো আস্তে আস্তে দিয়ে দেবো, আস্তে আস্তে। হয়ে গেল চিকেন কষা। তার মধ্যে আলু দেবো একটু পরে। যেমন কষা হচ্ছে দেখুন, চিকেন অল্প আছে, আলু বেশি আছে। হ্যাঁ, চিকেন কষা। এবারে কি করবো, হালকা করে একটু জল দিয়ে দেবো। চিংড়ি মাছের মধ্যে দেখেছেন কাঠিগুলো লাগিয়ে নিয়েছি খুব সুন্দর করে। একেবারে লম্বা লম্বা হয়ে থাকে, ভালো লাগে কাঠিগুলো দিলে, দেখেছেন? এই যে কি দিয়ে দেবো, নুন দিয়ে দেবো, ঠিক আছে। তারপরে কি করব, হলুদ দিয়ে দেবো। ম্যারিনেট করে রাখতে হবে। তারপরে দিয়ে দেবো একটু শুকনো লঙ্কা গুঁড়ো। তারপরে দিয়ে দেবো একটু সর্ষের তেল। দিয়ে কি করব, ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেবো। চিংড়ি আমার এটা 10 মিনিট 15 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এবার কড়ার মধ্যে কি করব, তেল দিয়ে দেবো। কি করব, চিংড়ি মাছটা ভাজবো। গরম হয়ে গেছে তেলটা। এবারে কি করব, তেল তো গরম হয়ে গেছে, চিংড়িটা একটু ম্যারিনেট করে রেখেছি। এবারে কি করব, চিংড়ি মাছগুলো একে একে দিয়ে দেবো। চিংড়ি মাছ দিলে একটু নাড়াচাড়া করলেই ভাজা হয়ে যাবে, বুঝেছেন? এটা যদি কাটি না ঢোকাতাম তাহলে কি হতো, চিংড়িগুলো অমনি ছোট ছোট হয়ে যেত। কত বড় চিংড়ি তো এরকম দিয়েছি, বেশ ভালো লাগছে। কাঠিগুলো ঢুকিয়ে দিয়েছি না, তারপরে চিংড়িগুলো দেখুন বড় বড় লাগছে। চিংড়িগুলো আমার কেমন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে কি করবো, তুলে নেবো সব একে একে। মালাইকারি করাটা খুব সহজ, চিংড়িটা ভাজা হয়ে গেলে সেকেন্ডের মধ্যে মশলা টসলা দিয়ে ব্যাস হয়ে যাবে, বুঝেছি? এই যে চিংড়িগুলো আমার ভাজা হয়ে গেল। এবারে ভাজা তেলের মধ্যে কি করব, একটু
তেজপাতা, তেলটা দেখেছেন, তেজপাতা দিয়ে দেবো, তারপর ওর মধ্যেই দিয়ে দেবো এই যে পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিই, তারপরে দেব হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, তারপরে দেব রসুন বাটা। তারপরে স্বাদ মতো নুন দিয়ে ভালো করে আমি একটু পেঁয়াজ সেইগুলো করে ভালো করে মিক্সি করে নিই, ভালো করে মিশিয়ে নিই। এখানে পোস্ত, সর্ষে, কাঁচা লঙ্কা মিক্সি করা রয়েছে, আর এখানে মশলাটা আমার ভালোভাবে হয়ে গেছে, তেল বেরিয়ে গেছে, দেখেছেন? এবার কি করব, সর্ষেটা দিয়ে দেবো, সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা, ঠিক আছে? চিংড়ি মাছের মালাইকারি আমার ছেলে খেতে খুব ভালোবাসে। তারপরে দুধটা দিয়ে দেবো, সর্ষে দিয়ে বেশিক্ষণ কষবো না, কারণ তেতো হয়ে যাবে। এরপরে দিয়ে দেবো দুধটা, নারকোল, হয়ে গেল। এরপরে একে একে চিংড়িগুলো দিয়ে দেবো, ঠিক আছে? সব ডুবে যাও, সব ডুবে যাচ্ছে, ঠিক আছে? হয়ে গেল চিংড়ি মাছের মালাইকারি। রান্না বান্না করে নিয়ে চলে আসলাম, এই যে চিকেন কষা, ঠিক আছে? চিকেন কষাটা কিরকম হয়েছে দেখুন, একদম কষা কষা, ঠিক আছে? আর এটা হচ্ছে মালাইকারি, ঠিক আছে? আর এটা হচ্ছে পোলাও, আর এখানে হচ্ছে এই দেখুন পাঁপড়, এনে পোলাওটা করেছি, আপনাদের দেখাতে পারিনি, কারণ পোলাও তো অনেকবার করেছি, ভিডিওতে রয়েছে। এত মানে যতই ঠান্ডা হোক, যা রান্নাঘরে গেলে এত গরম, কি করবো। ছেলেকে দিয়ে দিই, ছেলের মতন হয়েছে নাকি দেখুন, ছেলে কষা 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 করবে মা। ঠিক আছে, খেলাম। আর এই যে চিংড়ি মালাইকারি, যা খাবি খাবি, তারপর বাবা খেয়ে নেবে। বাবারই হবে না, হবে না, হবে না বাপে, খেয়ে নাও। ভালো হয়েছে, পোলাওটা ভালো হয়েছে, মিষ্টি হয়েছে, ভালো লাগছে তো? সত্যি বলছিস না মিথ্যে বলছিস? যাই হোক, আমি একটু নিয়ে নিই, ভালো ভালো খাবার নিয়ে বসে থাকাটা ঠিক নয়, ঠিক আছে? হয়ে গেল
চিংড়ি নিতে হবে, এই যে চিংড়ি, দুটো চিংড়ি হয়ে গেল। চিংড়ি মাছের মালাইকারিটা দেখুন, কালার দেখুন। আর হচ্ছে আর একটা চিকেন নিয়ে নেব, আর একটা ছোট্ট দেখে আলু, হয়ে গেল। এই কুকারটা করে করেছিলাম, ঠিক আছে। আর এখানে হচ্ছে পাঁপড় আছে, পাঁপড় আমাদের যে কোনো সময় পাঁপড় নিয়ে গেল। ঠান্ডা হয়ে যাবে বলে ঢেকে রেখেছি, ঠিক আছে। চিংড়ি মাছটা একটু খেয়ে দেখি কিরকম হয়েছে বাবা। কেমন হয়েছে বাবু? বাবা যা বড় কাঠি, দারুণ। চিংড়ি মাছ তুমি যেভাবেই রান্না করো খুব ভালো লাগে। ও আর একটু পোলাওটা খাই। আমার ছেলে একটু মিষ্টি মিষ্টি খায়, আর একটু শক্ত আছে, আমি সব ঠিক আছে। পুরো বার করে এনে কাটলাম। খাওয়াটা খুব সমস্যা চিংড়ি মাছ। চিংড়ি মাছ খেতে ভালো লাগে, চিংড়ি মাছের নানান রকম ছাড়িয়ে না খেলে ভালো লাগে না। তো চিংড়ি মাছ ছাড়িয়ে চুড়িয়ে ছাড়িয়ে চুড়িয়ে না খেলে হবে না, ঠিক আছে। তাহলে মাংস ভালো হয়েছে বাবু। আমার ছেলে আমি ধীরে ধীরে খাচ্ছি। সব ভালো হয়েছে। আমাদের যাই খাওয়া তার সাথে পাঁপড় আমার খুব খাই, ভালো লাগবে। তোকে অত দিইনি কিন্তু, বেবিগুলো কিভাবে খাচ্ছে, অত খাস না, তুমি খা, এখন খাবে না। ঠিক আছে, সব কিছু দেখালাম, রান্না বান্না। ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে, একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে হবে। আগের মতো রাখি, কালকে আবার অন্য কোনো ব্লগের সাথে দেখা হবে। আজকে টাটা।